রাস্তার একধারে ছোট্ট একটা বাড়ি রহিমের। রহিম মধ্যবিত্ত পরিবারের ছেলে। রহিমের বাবা চাষবাস করেন। রহিমের বাড়ির অপরদিকে এক মস্ত অট্টালিকা। সেখানে থাকে রহিমেরই সমবয়সী সমীর। সমীরের বাবা একজন ধনী ব্যবসায়ী। সমীরের বাবা তার স্ট্যাটাস ধরে রাখার জন্য সমীরকে গ্রামের গরিব ছেলে মেয়েদের সঙ্গে মিশতে দেয় না। সমীরের কাছে অনেক দামি দামি খেলনা ছিল, কিন্তু কোনো বন্ধু ছিল না। অপরদিকে রহিমের জীবন আর 5টা মধ্যবিত্ত বাড়ির ছেলের মতো তার কাছে বেশি খেলনা থাকতো না, কিন্তু তার অনেক বন্ধু ছিল যাদের সঙ্গে সে খেলা করত। রহিম প্রায় সমীরের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সমীরকে অনেক দামি দামি খেলনা নিয়ে খেলা করতে দেখল। তখন রহিম ভাবত কত সুখের জীবন পেয়েছে সমীর, এবং সে নিজে দুঃখী হতো। আর সমীর প্রায় তাদের বাড়ির ছাদে বসে রহিমকে তার বন্ধুদের সঙ্গে খেলা করতে দেখে মনে মনে ভাবত কত সুখের জীবন পেয়েছে রহিম, এবং সে মনে মনে দুঃখী হতো। আমরা যদি সবসময় এইটা দেখি যে অপরের কাছে ভালো কি আছে, তাহলে আমরা সব সময় দুঃখী হব। কিন্তু তার পরিবর্তে যদি আমরা এইটা দেখি যে আমাদের কাছে ভালো কি আছে, তাহলে আমাদের সুখী থাকতে কেউ আটকাতে পারবে না। এক ব্যক্তি শহর থেকে ফিরে দেখলেন তার বাড়ি আগুনে জ্বলছে। অনেক মানুষ ভিড় করেছে এবং সবাই দাঁড়িয়ে ওই বাড়ি ঝলসানোর দৃশ্য দেখছে। এই দৃশ্য দেখে দুঃখে ওই ব্যক্তির চোখে জল চলে এলো। তার এত সুন্দর বাড়িটা তার চোখের সামনেই এইভাবে বশীভূত হতে দেখে। এই সময় তার ছোট ছেলে ছুটতে ছুটতে এসে বলল, পিতা, দুঃখ করবেন না, এই বাড়ি আমি কাল বিক্রি করে দিয়েছি। এ কথা শোনা মাত্রই ওই ব্যক্তি যতটা দুঃখ পেয়েছিলেন তার দ্বিগুণ আনন্দে ভরে উঠলেন এবং সবার সঙ্গে বাড়ি ঝলসানোর আনন্দ নিতে লাগলেন। এই সময় তার সেজো ছেলে ছুটে এসে বলল, পিতা, যারা বাড়িটা কিনেছে তারা মাত্র কিছু টাকা অগ্রিম দিয়েছেন। এখন এই পোড়া বাড়ির জন্য নিশ্চয়ই তারা আর টাকা দিবেন না। এই কথা শোনার পর ওই ব্যক্তির উপর আবার আকাশ ভেঙে পড়ল। তার বুক আবার কষ্টে ভরে উঠল। এই সময় তার বড় ছেলে সে বলল, পিতা, যারা আমাদের বাড়িটা কিনেছে তাদের সঙ্গে আমি এখনই দেখা করে এলাম। তারা খুব ভালো মানুষ। তারা বলেছেন তারা যা কথা দিয়েছেন তা রাখবেন, অর্থাৎ তারা এই বাড়ির পুরো টাকাই দিয়ে দেবেন। এ কথা শোনার পর ওই ব্যক্তির মনে আর কোনো কষ্টই রইল না এবং তিনি আবার আনন্দের সঙ্গে বাড়ি পোড়া দেখতে লাগলেন। অর্থাৎ এখানে কি পরিবর্তন হলো? না ঘর পরিবর্তন হলো, না আগুনের কোনো পরিবর্তন হলো। পরিবর্তন হলো শুধু ঘরের মালিকের। প্রথম যখন ওই ব্যক্তি ঘরের মালিক ছিলেন তখন তার খুব কষ্ট হয়েছিল, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তিনি আর এই ঘরের মালিক না, তখন তার আর কোনো কষ্ট রইল না। তাই আমাদের জীবনে যখন কোনো সমস্যা বা দুঃখ আসে, তখন ওই সমস্যা বা দুঃখ থেকে নিজেকে আলাদা করে দেখুন। দেখবেন আর কোনো কষ্ট হবে না এবং সমাধানও সহজেই পেয়ে যাবেন।